হেমন্ত মুখার্জি এবং মান্নাদের স্মৃতিচারণায় সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী। আমি মান্নাদেকে ডাকতাম মান্না আঙ্কেল, আর হেমন্ত মুখোপাধ্যায়কে হেমন্ত কাকা বলতাম। মান্না আঙ্কেলের সঙ্গে বাবার সম্পর্ক ছিল দারুণ বন্ধুত্বের। বাবা আর হেমন্ত কাকার মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা কাজ করত। বাবার কাছে হেমন্তদা মানে ছিলেন ঈশ্বরের কণ্ঠস্বর। ওকে দিয়ে ধোপার হিসেব গাওয়ালেও তা জনপ্রিয় হবে, এমনই ধারণা ছিল বাবার। হেমন্ত কাকার গলার টেক্সচার বাবার খুব পছন্দ ছিল। মান্না আঙ্কেলকে নিয়ে বাবা আবার অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন, কারণ মান্না আঙ্কেল নানা ধরনের গানে স্বাচ্ছন্দ্য ছিলেন, প্রকৃত অর্থে বৈচিত্র্যময়। বাবার সঙ্গে হেমন্ত কাকার প্রথম HMV রেকর্ড গাঁয়ের বধূ। সেই সময় বাবা পুলিশের তাড়া খেয়ে লুকিয়ে বেড়াতেন। হেমন্ত কাকু যখন বাবাকে বলেছিলেন, সলিল তুমি আমার জন্য একটা গান বানাও, মায়ের কাছে শুনেছি বাবা প্রথমে গণনাট্যের স্টাইলে গানের সুর করেছিলেন। হেমন্ত কাকার সেটা পছন্দ হয়নি। তিনি তখন বাবাকে বলেন আধুনিক গান মাথায় রেখে সুর দিতে, বাকিটা তো ইতিহাস। গানের প্রথম দিকটা শুনেই হেমন্ত কাকার খুব পছন্দ হয়েছিল। তখনও ডাকিনী যোগিনী অংশটা বানানো হয়নি। আমি মায়ের কাছ থেকে শুনেছি রেকর্ডিংয়ের সময় প্রথম দিকে বাবা থাকতে পারেননি, কাকাকে সব বুঝিয়ে দিয়েছিলেন, উনি রেকর্ডিংটা করিয়েছিলেন। এরপর বাবা আর হেমন্ত কাকা বাংলা আর হিন্দিতে অনেক ল্যান্ডমার্ক গান তৈরি করেছিলেন। কাবুলিওয়ালা ছবিতে বাবার সুরে হেমন্ত কাকার গাওয়া গঙ্গা আয়ে কাহাঁ সে গানটি খুব জনপ্রিয় হয়। আমার মনে হয় সলিল চৌধুরী আর হেমন্ত মুখোপাধ্যায়ের যুগলবন্দি একটা নতুন মাত্রা তৈরি করে। মান্না আঙ্কেলের সঙ্গে অনেক বেশি হাসি আড্ডা হতো বাবার। মান্না আঙ্কেলের ভার্সিলিটির ভক্ত ছিলেন বাবা। সেই জন্য গণনাট্যের গান ও আলোর পথযাত্রী, ধন্য আমি জন্মেছি মা যেমন গাইয়েছেন, তেমনি এই দুনিয়ায় ভাই সবই হয়ের মতো স্যাটায়ার গানও গাইয়েছেন ওকে দিয়ে। মান্না আঙ্কেল ছিলেন খুব বুদ্ধিদীপ্ত মানুষ, সেখানেই বাবার সঙ্গে মনের মিল হতো। চেম্মিনের মতো মালায়ালাম ছবির বেশ কিছু গান বাবা মান্না আঙ্কেলকে দিয়ে গাইয়েছিলেন। হিন্দি ছবিতে তো বাবার সুরে অজস্র গান রয়েছে মান্না আঙ্কেলের। জিন্দেগি ক্যাসি হ্যায়, ধরতি কাহে পুকারকে, বিছুয়া থেকে শুরু করে অজস্র। আমিও জীবনের প্রথম প্লেব্যাক করি মান্না আঙ্কেলের সঙ্গে মিনু ছবিতে। তেরি গলিও মে হাম আয়ে, এই গানটা রেকর্ডিংয়ের সময় অনেকগুলো টেক হয়েছিল। আমি তখন খুব ছোট, বাবা মা যা শিখিয়ে দিয়েছিলেন তাই গেয়েছিলাম, ভয় পাইনি। মা পরে বলেছেন মান্না আঙ্কেল নাকি স্টুডিওর মাইকে বলেছিলেন, সলিলবাবু এই মেয়ে তো পাখির মতো গান গাইছে। মান্না আঙ্কেল বাবাকে সবসময় সলিলবাবু বলতেন, বাবা বলতেন মান্নাদা। মান্না আঙ্কেল ছিলেন চূড়ান্ত পারফেকশনিস্ট। উনি ছাড়া বাজে গো বিনা আর কে গাইবেন। হেমন্ত কাকা অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন, সবাই সলিলের গান শুনতে চায়। যেখানেই যাই সবাই বলে আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা গাইতে। হেমন্ত কাকাকে যখনই প্রণাম করতাম গম্ভীর গলায় বলতেন, ভালো আছো তো? একটু ভয় পেতাম, অত লম্বা চওড়া গম্ভীর মানুষ। শেষের দিকে কাকা বলতেন, সলিল আমার জন্য একটা সোজা গান বানাও, বয়স হয়েছে আর পারি না। তখন বাবা, বেশ তবে এই কথা থাক, এই গানটা বানান। তখনও কাকা সোজা হয়ে বসে 2 থেকে 3 থেকে গান গাইতেন। আসলে বাবা আর হেমন্ত কাকা দুজনেই দুজনকে অসম্ভব শ্রদ্ধা করতেন। হেমন্ত কাকাকে কখনো বাড়িতে আসতে দেখেছি বলে মনে পড়ে না। আমার ছোটদা সঞ্জয় চৌধুরীর বিয়েতে এসেছিলেন। বাবা হেমন্ত কাকার মেয়ে রানুদির জন্য গান বানিয়েছিলেন। রানুদি খুব ভালো গান করতেন, কেন যে আর গাইলেন না জানি না। আমি মান্না আঙ্কেলের সঙ্গে অনেক স্টেজ শো করেছি। বাবা তখন আর ছিলেন না। এটা 2000 সালের গোড়ার কথা। দিল্লি, চণ্ডীগড়, ব্যাঙ্গালুরুতে শো করেছি। হোটেলে ঠিকমতো আছি কিনা, ঠিকমতো খাবার পেলাম কিনা সবসময় খেয়াল রাখতেন। বাইরে থেকে দেখলে ওকে খুব রাগী মনে হয়, আসলে উনি কিন্তু খুব কেয়ারিং ছিলেন। আমার সঙ্গে আর এক মহিলা সিঙ্গার থাকতেন, দুজনেরই খুব খেয়াল রাখতেন মান্না আঙ্কেল। একবার এরকমই এক অনুষ্ঠানে প্লাস্টিকের ব্যাগে গানের খাতা নিয়ে গেছিলাম। মান্না আঙ্কেল বললেন, এ কি তোমার কোনো লেদারের ব্যাগ নেই? বললাম আছে, আনতে ভুলে গিয়েছি। মান্না আঙ্কেল তখনই আমাকে একটা লেদারের ব্যাগ কিনে দেন।
আর বলেন স্টেজে সবসময় ঠিকভাবে প্রস্তুত হয়ে উঠবে। এতটাই পারফেকশনিস্ট ছিলেন উনি। আমি তখন মান্না আঙ্কেলের সঙ্গে স্টেজ শোগুলোতে ডুয়েট গান গাইতাম। উনি শোয়ের দিন সকালে বলেন পুরনো একটা গান তুলে নিতে। আমার তো মাথায় বাজ, শেষ পর্যন্ত তুলে নিই গানটা, কিন্তু স্টেজে অন্তরাটা মুখরায় গেয়ে ফেলি। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিই। কিন্তু মান্না আঙ্কেল স্টেজেই বকেছিলেন আমাকে। আবার কলকাতায় একটা অনুষ্ঠানে ওর জন্মদিনে ওর গাওয়া দুটি গান ওর উপস্থিতিতেই গিয়েছিলাম। উনি গান দুটো শুনে খুব প্রশংসা করেছিলেন। উনি যেমন বকতেন তেমনি উৎসাহও দিতেন। মান্না আঙ্কেল খেতে খুব ভালোবাসতেন, বাজারও করতেন, নানা ধরনের মাছ সবজি কিনতেন। আন্টিও খুব ভালো মানুষ ছিলেন। ওদের বাড়িতে অনেকবার গিয়েছি এবং খাওয়া দাওয়া করেছি। আবার আমাদের বাড়িতে স্টুডিও হওয়ার পর সেখানে রেকর্ডিংয়ে মায়ের হাতে রান্না উনি খেতেন। আসলে আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক ছিল। ধন্যবাদ।